পেয়েছেন কিনা আর কোথাও কোনো ফল্ট পেয়েছেন কিনা? আমি এখন পর্যন্ত এই যতগুলো কেন্দ্র ঘুরছি একটা কোনো কেন্দ্রতে এখন পর্যন্ত আমাদের অভিযোগ নাই। আমাদের উত্তরে কোনো কেন্দ্রতে অভিযোগ নাই, কিন্তু আমি আমাদের এই এলাহাবাদে যখন ঘুরছি বা অন্য সাইডে ঘুরছি তখন ওই দিক থেকে কিছু কেন্দ্রতে অভিযোগ আছে, তো সেটা পরবর্তীতে আমরা এটা আচ্ছা, জানাবো। কি ধরনের অভিযোগ পেয়েছিল? অভিযোগ মানে অনেকে শাপলাগুলিতে যারা কাজ করতেছে তারা গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের তাদেরকে ঢুকতে দিচ্ছে না বা ওই জায়গায় যাইতে দিচ্ছে না, বা দেখা গেছে যে তাদেরকে হুমকি দিচ্ছে যে তোমরা এদিকে আসলে তোমাদেরকে সমস্যা করা হবে বা হাত পাবে। এ পর্যন্ত ভোটের মাঠ কেমন দেখছেন? ভোটের মাঠ ইনশাল্লাহ ভালো, ভোটের মাঠ ভালো। আচ্ছা ভাই, আমাদের কাছে যে তথ্য আসলো মানে যে টাক মার্কার যে প্রতীক আপনাদেরকে মানে আমাদের যে তৎকালীন এমপি আবুল কালাম আজাদের নাকি কালো টাকার একটা ছড়াছড়ি চলছে, মানে এই বিষয়ে আমরা আপনার কাছে জানতে না, চাচ্ছি। সেটা আমার কাছে এরকম কোনো মানে আমরা তো একটা কল রেকর্ড কালকে রাত থেকে শুনলাম যে এটা কোথা থেকে? মানে আপনাকে নাকি বলা হচ্ছে যে আপনি একটা কলা গাছকে আমরা একটা দাঁড় করে দিয়েছি, আপনাকে বিভিন্ন যেমন বিএনপির প্রার্থী আছে, যেমন আমাদের তৎকালীন যেই জুলাই গণ অভ্যুত্থানে যে দেবিদ্বারের ভিতরে যারা নৈসরকার মানে হামলা চালিয়েছে ছাত্র জনতার উপর, সেই মানুষ মানে তাকে নিয়ে প্রশ্ন হচ্ছে, সে আপনাকে নিয়ে প্রশ্ন হচ্ছে, আপনাকে নাকি একটা কলা গাছ হিসেবে দাঁড় করেছে। এই বিষয়ে মানে আপনার মতামত? সেটা আমি ক্লিয়ার না। জসিম ভাই, আইন শৃঙ্খলা নিয়ে আপনার কোনো অভিযোগ রয়েছে? না, আইন শৃঙ্খলা বাহিনী খুবই ভালো কাজ করতেছে। যথেষ্ট তাদের যে পরিস্থিতি নেওয়ার দরকার বা যে মোকাবেলা করার দরকার সেটা তারা তাদের জায়গা থেকে। সুষ্ঠু নিরপেক্ষ নিয়ে আপনার কোনো অভিযোগ রয়েছে কিনা? না, আমার এখন পর্যন্ত কোনো অভিযোগ নাই। পরবর্তীতে ইনশাল্লাহ প্রিজাইডিং অফিসারকে নিয়ে কোনো অভিযোগ আছে কিনা আপনার? না, এখন পর্যন্ত কোনো প্রিসাইডিং অফিসারদেরকে নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। জসিম ভাই, আরেকটা বিষয় যদি আপনার কাছে জানতে চাই, ভোট গ্রহণের বিষয়টা নিয়ে আপনি মানে ভোট যে গ্রহণ হচ্ছে বা আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী যদি একটু বলতেন? ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী।